এই লেকচারে আমরা পারমুটেশন গ্রুপ সম্বন্ধে আলোচনা করব। These groups are of considerable importance in the quantum mechanics of identical particles। অর্থাৎ যে গ্রুপের কথা আমরা বলতে চাইছি, এই যে পারমুটেশন গ্রুপস, এদের একটা ইম্পর্টেন্স রয়েছে যখন আমরা কোয়ান্টাম মেকানিক্সে আইডেন্টিক্যাল পার্টিকেলস সম্বন্ধে পড়ব। Let us consider a system of n identical objects। অর্থাৎ আমরা একটা সিস্টেম কনসিডার করলাম যেখানে n সংখ্যক আইডেন্টিক্যাল অবজেক্টস আছে। If we interchange any two or more of these objects, এবার এই যে n সংখ্যক আইডেন্টিক্যাল অবজেক্টস আছে, আমরা যদি এই n আইডেন্টিক্যাল অবজেক্টের মধ্যে দুটো অবজেক্টকে ইন্টারচেঞ্জ করার চেষ্টা করি, তাহলে কি হবে না, দ্য রেজাল্টিং কনফিগারেশন ইজ ইনডিস্টিংগুইশেবল ফ্রম দ্য অরিজিনাল ওয়ান। তাহলে যে আলটিমেটলি কনফিগারেশনটা তৈরি হবে সেটা কি হবে না, অরিজিনাল যে কনফিগারেশন যেটা আছে তার সঙ্গে তার কোনো তফাৎ কিন্তু থাকবে না। কেন থাকবে না? তার কারণটা হচ্ছে যে আমরা আইডেন্টিক্যাল অবজেক্টস নিয়ে কাজ করছি। আমার কাছে টোটাল n সংখ্যক আইডেন্টিক্যাল অবজেক্টস আছে। এইবার যেহেতু তারা আইডেন্টিক্যাল, তাহলে এই n অবজেক্টসের মধ্যে আমরা এনি টু যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে আলটিমেটলি যে কনফিগারেশনটা তৈরি হবে দ্যাট উইল বি ইনডিস্টিংগুইশেবল ফ্রম দ্য অরিজিনাল ওয়ান। তার মানে তার সঙ্গে আগের যে কনফিগারেশন ছিল তার কোনো তফাৎ থাকবে না। আমাদেরকে এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে যে যেহেতু আমরা আইডেন্টিক্যাল অবজেক্টস নিয়ে কাজ করছি, ওই কারণেই এই যে দুটো কনফিগারেশন জেনারেট হলো তাদের মধ্যে কোনো রকম তফাৎ থাকছে না। We can consider each interchange as a transformation of the system। তাহলে আমরা একই রকমভাবে আমরা কি করতে পারি, এরকম অনেকবার দুটো পার্টিকেলের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি, এবং আমরা এই এক একটা প্রসেসকে আমরা বলছি যে এক একটা ট্রান্সফরমেশন। কিন্তু তাহলে যেটা দেখা যাচ্ছে যে এই প্রত্যেকবার ইন্টারচেঞ্জের জন্য যে ট্রান্সফরমেশনটা আমি করলাম, তাতে কিন্তু আমার যে অরিজিনাল যে সিস্টেম যেটা আছে, এই সিস্টেমটা কিন্তু ইনভ্যারিয়েন্ট আছে, অর্থাৎ তার কোনো চেঞ্জ হচ্ছে না। সিন্স দেয়ার আর অলটুগেদার n ফ্যাক্টোরিয়াল পারমুটেশনস অন n অবজেক্টস। কেন কি আমার টোটাল n অবজেক্টস আছে, তাহলে আমি যদি এরকম দুটো পার্টিকেলের মধ্যে বারবার যদি ইন্টারচেঞ্জ যদি করি, আমরা বিভিন্নভাবে সেই কনফিগারেশান, বিভিন্ন রকম কনফিগারেশান জেনারেট করার চেষ্টা করি, আমরা আলটিমেটলি n ফ্যাক্টোরিয়াল পারমুটেশন করতে পারবো। কেননা আমার টোটাল n অবজেক্টস আছে এবং প্রত্যেকটা অবজেক্টস হচ্ছে আইডেন্টিক্যাল, সুতরাং আমরা টোটাল n ফ্যাক্টোরিয়াল পারমুটেশন করতে পারবো। তাহলে কি হবে যে এরকম বিভিন্ন রকমভাবে ইন্টারচেঞ্জ করার জন্য আমরা এক একবার এক এক রকমের কনফিগারেশন পাবো, তাহলে টোটাল আমি n ফ্যাক্টোরিয়াল গ্রুপ আমি পাচ্ছি আর কি। অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল গ্রুপ ঠিক না, অর্থাৎ একটা গ্রুপ তৈরি হবে যার মধ্যে টোটাল n ফ্যাক্টোরিয়াল এলিমেন্ট থাকবে। It is known as the permutation group of n objects or the symmetry group of degree n and is usually denoted by Sn। তাহলে এইভাবে যে বারবার ইন্টারচেঞ্জ করে, বিভিন্নভাবে ইন্টারচেঞ্জ করে আলটিমেটলি আমরা কি করলাম যে আমরা একটা গ্রুপ জেনারেট করতে পারবো, এবং দেখা যাবে এই গ্রুপের অর্ডারটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এবং এই যে গ্রুপ জেনারেট হলো, এই ধরনের গ্রুপকে আমরা বলছি যে পারমুটেশন গ্রুপ অফ n অবজেক্টস অথবা সিমিট্রি গ্রুপ অফ ডিগ্রি n। তো এরকম একটা গ্রুপের আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আমরা কি করছি যে আমরা তিনটে আইডেন্টিক্যাল অবজেক্ট নিলাম। এইবারে আমরা দেখাতে পারবো যে এই তিনটে আইডেন্টিক্যাল অবজেক্টের জন্য এই তিনটে অবজেক্টকে বিভিন্নভাবে ইন্টারচেঞ্জ করে আমরা টোটাল 6 পসিবল পারমুটেশন করতে পারি। কিভাবে আমরা করতে পারি তার জন্য আমি যেটা করলাম, প্রথমে ই
অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপ লিখলাম। আমি কিভাবে লিখছি গ্রুপটাকে, আমি লিখছি ম্যাট্রিক্স নোটেশনে, ওপরে 1 2 3 থাকবে এবং নিচেও 1 2 3 আছে। এটা হচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপ। এইটা আইডেন্টিটি এলিমেন্টটাকে আগে ফিক্সড করলাম। এগুলো বেসিক্যালি এক একটা অপারেটর, এই অপারেটরটা কীভাবে তারা অপারেশন করছে সেটা আমি পরে ডিসকাস করছি, বাট রাইট নাও আমরা এইভাবে ধরে নিচ্ছি যে আমার কাছে তিনটে অবজেক্ট আছে, এই তিনটে অবজেক্টকে আমি কত রকমভাবে সাজাতে পারি। তো হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, আমি এইভাবে লিখছি, ওপরে 1 2 3, নিচে 1 2 3। তারপরে ইজ ইকুয়াল টু লিখলাম, অর্থাৎ আমি এবারে ইন্টারচেঞ্জ করব। ওপরের যে রো যেটা আছে সেটাকে আমি কোনো রকমভাবে কোনো ক্ষেত্রেই চেঞ্জ করব না, নিচের যে রো যেটা আছে সেই রোতে ইন্টারচেঞ্জ হবে। কেমনভাবে ইন্টারচেঞ্জ হবে একবার একটু দেখে নেওয়া যাক। তো যে এলিমেন্ট যেটা আছে সেখানে নিচের রোটাকে আমি লিখছি 2 3 1, অর্থাৎ এটা হচ্ছে তিনটে অবজেক্টের একটা পসিবল কম্বিনেশন। তাহলে আমি দেখব যে এরকম আরও কী কী পসিবল কম্বিনেশন আছে। আমাদের মনে রাখতে হবে যে ওপরের যে রো যেটা আছে সেখানে আমি কোনো চেঞ্জ করছি না, নিচের যে রো যেটা আছে সেই নিচের রোয়ের মধ্যে 1 2 3 এই যে তিনটে অবজেক্ট আছে, এই তিনটে অবজেক্টের পসিবল পারমুটেশন অনুযায়ী তাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে পরেরটা আমি দেখছি যে বি ইজ ইকুয়াল টু আছে। বি ইজ ইকুয়াল টু হচ্ছে, আমি নিচে যেটা লিখছি সেটা হচ্ছে 3 1 2 হিসেবে লিখলাম। এইভাবে সি ডি এফ সব রকম কম্বিনেশনে আমরা করেছি। হ্যাঁ, তাতে আমরা দেখতে পাবো যে আইডেন্টিটি এলিমেন্টকে নিয়ে আমি টোটাল 6 রকমভাবে এই 1 2 3কে সাজাতে পারি। অ্যাকচুয়ালি এই 6 রকমভাবে কীভাবে সাজাতে পারি সেই ফর্মুলাটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। আমার টোটাল তিনটে অবজেক্ট আছে, তিনটে অবজেক্টের জন্য 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে 6। তাহলে আমি টোটাল 6 পসিবল পারমুটেশন পাচ্ছি। 1.36 ইকুয়েশনে এই 6 পসিবল পারমুটেশনকে দেখানো হয়েছে। তো এইখানে the labels 1 2 and 3 refer to the positions or the states of the three objects rather than to the objects themselves। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে এখানে 1 2 3 বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে তিনটে অবজেক্টের পজিশন অথবা স্টেটকে বোঝানো হচ্ছে, কিন্তু পার্টিকুলার কোনো অবজেক্টকে চিহ্নিত করা হচ্ছে না। তার কারণটা হচ্ছে এরকম যে যেহেতু তারা আইডেন্টিক্যাল পার্টিকেল এবং ইন কোয়ান্টাম মেকানিক্স এই আইডেন্টিক্যাল পার্টিকেলগুলোকে লেবেলিং করাটা খুব ডিফিকাল্ট। কারণ যেহেতু তারা হচ্ছে ইনডিস্টিংগুইশেবল, তাদেরকে আমরা আলাদা আলাদাভাবে চিনতে পারি না, সুতরাং কোনো একটা পার্টিকেলের লেবেলিং করাটা ডিফিকাল্ট। সুতরাং আমরা 1 2 3 এই কথাটা বলে কোনো একটা পার্টিকুলার অবজেক্টকে লেবেলিং করছি না, রেদার আমরা যেটা করছি আমরা এইভাবে ভাবছি যে এগুলো হচ্ছে ওই যে অবজেক্ট যেগুলো আছে এই অবজেক্টগুলোর পজিশান অথবা সেই অবজেক্টগুলোর স্টেট। এইবার দ্য সিস্টেম ইটসেলফ হ্যাজ 6 পসিবল স্টেটস হুইচ মে বি ডিনোটেড বাই। এবার আমি কি করছি, ওই যে নিচের রোয়ের আমরা বিভিন্ন রকম পসিবল কম্বিনেশন অর্থাৎ টোটাল 6টা কম্বিনেশন আমরা দেখিয়েছি ইকুয়েশন 1.36-এ। এই এক একটাকে আমরা এক একটা স্টেট হিসেবে ডিনোট করছি। এই যে নিচের যে রো যেটা আছে, যেমন আইডেন্টিটি এলিমেন্টের ক্ষেত্রে এটা ছিল 1 2 3, তাহলে আমরা নাম দিলাম যে সাই 1 ইজ ইকুয়াল টু 1 2 3, সাই 2 ইজ ইকুয়াল টু 2 3 1, সাই 3 ইজ ইকুয়াল টু 3 1 2, অর্থাৎ বিভিন্ন যে নিচের রোয়ের যে বিভিন্ন পসিবল ডিস্ট্রিবিউশন বিটুইন 1 2 3 আছে সেগুলোকে আমরা বেসিক্যালি এক একটা স্টেট হিসেবে ভাবছি। তাহলে সাই 4 সমান হবে 2 1 3, সাই 5 সমান হবে 3 2 1, সাই 6 ইজ ইকুয়াল টু হবে 1 3 2। এগুলো হচ্ছে কি না তিনটে অবজেক্ট যে বিভিন্ন পসিবল স্টেটে থাকবে, সেই স্টেটগুলোকে আমরা আলাদা আলাদাভাবে চিহ্নিত করলাম। এইবার আমি যেটা বলতে চাইছি যে ইকুয়েশন 1.36-এ এই যে এ থেকে এফ পর্যন্ত থেকে এফ পর্যন্ত টোটাল 6টা এলিমেন্ট আমরা লিখেছি, আমরা বেসিক্যালি তাদেরকে বলতে চাইছি অপারেটার্স। তো এই অপারেটার্সটা কিভাবে অ্যাক্ট করবে সেটা আমরা এবারে আলোচনা করব। তো বেসিক্যালি তারা হচ্ছে কি না 6 ধরনের অপারেটার, 6 অপারেটার্স। 6 অপারেটার্স দেন অ্যাক্ট অন এনি ওয়ান অফ দ্য 6 স্টেটস অ্যান্ড দেয়ার অপারেশনস আর টু বি ইন্টারপ্রিটেড অ্যাজ ফলোস। তাহলে এই যে 6টা অপারেটরের কথা বলা হলো এবং তারপরে আমরা 6টা স্টেটসের কথা বলছি, তাহলে আমরা দেখাতে পারবো যে এই যে অপারেটরগুলো স্টেটগুলোর ওপরে অ্যাক্ট করে। কেমনভাবে অ্যাক্ট করে
Now the operation of A, for example, on any state psi I means that the object in position 2 is to be put in position 1. আমি আরেকবার দেখে নিই যে এই যে এ বলে একটা অপারেটর আছে, আমরা লক্ষ্য করব তার নিচের রোটাতে কি লেখা আছে। তার নিচের রোটাতে যেটা লেখা আছে সেটা হচ্ছে 2 3 1। আবার ভালো করে লক্ষ্য করি যে নিচের রোটাতে লেখা আছে 2 3 and 1। তো এইটার মিনিং যেটা হচ্ছে এই অপারেটরটা কোনো একটা স্টেটের ওপরে কেমনভাবে কাজ করবে না, ফার্স্ট পজিশনে 2 আছে, তার মানে যেটা হচ্ছে যে অবজেক্ট ইন পজিশন 2 ইজ টু বি পুট ইন পজিশন 1। আমি আবার বলছি যে যেহেতু এখানে 2 3 1 আছে, অর্থাৎ ফার্স্ট পজিশনটাতে 2 আছে, এইটার মিনিং যেটা হলো যে এই অপারেটরটা যখন কোনো একটা স্টেটের উপরে কাজ করবে তার পজিশন 2তে যেটা থাকবে, সেই পজিশন 2তে যেটা থাকবে সেটাকে কি করতে হবে না ফার্স্ট পজিশনে নিয়ে আসতে হবে। তারপরে কি করতে হবে, 2 3 1 আছে, তাহলে সেকেন্ড যেটা আমরা দেখছি যে নাম্বার 3 আছে পজিশন 2তে, তার মিনিং যেটা হচ্ছে যে পজিশন 3তে যে অবজেক্ট আছে সেটাকে আমি কোথায় আনবো না সেকেন্ড পজিশনে আনবো, অ্যান্ড দ্যাট ইন পজিশন 1 টু বি ব্রট ইন পজিশন 3। 2 3 1 আছে, তাহলে লাস্টে যেটা আছে যে দ্যাট ইন পজিশন 1 যেটা আছে সেটাকে আমরা কোথায় প্লেস করব না থার্ড পজিশনে প্লেস করব। কিভাবে প্লেস করব আমি পরপর আলোচনা করছি। যেমন এই যে এ বলে যে অপারেটর যেটা আছে, এই অপারেটরটা কার উপরে অ্যাক্ট করছে না 1 2 3 বলে যে স্টেট যেটা আছে 1 2 3 স্টেটের উপর অ্যাক্ট করছে। এ সাই ওয়ান মানে হচ্ছে 1 2 3, এ মানে হচ্ছে 1 2 3, নিচে 2 3 1। তাহলে আমি প্রথমে বলেছিলাম কি না দ্য অবজেক্ট ইন পজিশন 2 ইজ টু বি পুট ইন পজিশন 1। তাহলে আমি দেখে নিই যে এই যে সাই ওয়ান যে স্টেট যেটা আছে সেখানে 2 নম্বর পজিশনে কে আছে, সেখানে কি আছে না 2 নম্বর পজিশনে 2 আছে। তাহলে কি করতে হবে, এই 2 নম্বর পজিশনের যে অবজেক্ট যেটা আছে তাকে কোথায় আনতে হবে ইন পজিশন 1। তাহলে দেখা গেল যে আমি আলটিমেটলি যেটা পেয়েছি যে 2 3 1 পেলাম, সেই 2 3 1 মানেটা কি না 2টাকে আমি ফার্স্ট পজিশনে এনেছি, সেই জন্য আমি 2 লিখলাম। তারপর আমাকে কি করতে হবে যে অবজেক্ট ইন পজিশন 3কে আমাকে সেকেন্ড পজিশনে আনতে হবে। তাহলে এখানে 1 2 3 ছিল সাই ওয়ান স্টেটে, থার্ড পজিশনে কী ছিল না 3 আছে, এই 3কে আমি কোথায় প্লেস করব না সেকেন্ড পজিশনে প্লেস করব। তাহলে আমি 2 এর পরে 3 লিখলাম, আলটিমেটলি যেটা পেলাম। তারপরে কি করব যে দ্যাট ইন পজিশন 1 যেটা আছে তাকে কোথায় আনতে হবে টু বি ব্রট ইন পজিশন 3। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে পজিশন 1-এ কী আছে 1 আছে, তাহলে 1কে আমি কোথায় প্লেস করবো যে পজিশন 3 থার্ড পজিশনে প্লেস করব। তাহলে 1-এ প্লেস করলাম, 2 3 1 হলো, তাহলে এইভাবে আমি 2 3 1 পেলাম। আমরা আরও একটা উদাহরণ দেখে নিই। হ্যাঁ, একটা জিনিস বলে দেওয়া ভালো যে এ ইন্টু সাই ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কত পেয়েছি আলটিমেটলি 2 3 1 পেয়েছি, কিন্তু 2 3 1 মানে কিন্তু হচ্ছে সাই 2। তার মানেটা যেটা হচ্ছে যে এ অপারেটরটা যখন সাই ওয়ানের ওপর যখন অ্যাক্ট করবে তখন আমরা কি পাবো, তখন আমরা সাই 2 পাবো। একইভাবে আমরা আরও একবার দেখে নিই যে সি ইন্টু সাই 2 এই অপারেশনটা কীভাবে হচ্ছে। তাহলে আমি প্রথমে সি অপারেটরটা লিখলাম 1 2 3, নিচে আছে 2 1 3, এটা হচ্ছে সি অপারেটর। আর সাই 2 মানে কি না সাই 2 মানে হচ্ছে 2 3 1, এটা হচ্ছে সাই 2। এইবার আমি কি করছি যে আবার আগের মতনভাবে অপারেশনটা করছি। খালি আমরা নিচে একটু দেখে নিই যে এখানে কত আছে না 2 1 3 আছে। আগে যেমন 2 3 1 যেমন ছিল, এখানে কত আছে না 2 1 3 আছে। 2 1 3 মানে যেটা হচ্ছে যে প্রথমটা একই মিনিং হবে, অর্থাৎ অবজেক্ট ইন পজিশন 2 ইজ টু বি প্লেসড ইন পজিশন 1। তাহলে দেখে নিই যে এই যে সাই 2 যে স্টেট যেটা আছে, এই সাই 2 স্টেটে আমরা অ্যারো সাইন দিয়ে দেখিয়েছি যে ফার্স্ট পজিশনে কী আছে, সেকেন্ড পজিশনে কী আছে, থার্ড পজিশনে কী আছে। ফার্স্ট পজিশনে কী আছে না 2 আছে, সেকেন্ড পজিশনে কী আছে 3 আছে, আর থার্ড পজিশনে কী আছে না 1 আছে। সুতরাং সাই 2 স্টেটের আমি আরেকবার বলে দিই, সাই 2 স্টেটের ফার্স্ট পজিশনে আছে 2, সেকেন্ড পজিশনে আছে 3, থার্ড পজিশনে আছে 1। তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে যেটা করতে হবে যে অবজেক্ট ইন পজিশন 2কে কী করতে হবে 1 ফার্স্ট পজিশনে আনতে হবে। তাহলে এখানে অবজেক্ট ইন পজিশন 2তে আছে 3, তাহলে 3 চলে আসবে ফার্স্ট পজিশনে। আমরা দেখে নিই একদম রাইট হ্যান্ড সাইডে ফার্স্ট পজিশনে 3কে রাখলাম।
পরবর্তী ক্ষেত্রে কি করতে হবে, পজিশন 3-তে যেটা থাকবে তাকে আমি সেকেন্ড পজিশনে আনবো। পজিশন 3-তে কী আছে না 1 আছে, তাহলে পজিশন 3-তে 1 আছে, 1কে আমরা কোথায় রাখবো না পজিশন 2-তে রাখবো। তাহলে 3 এর পরে 2 হলো। তারপর আমরা কি করব, যে পজিশন 1-এ যে আছে তাকে আমরা কি করব, পজিশন 1 টু বি ব্রট ইন পজিশন না 213 আছে এখানে, তার মানে যেটা করব অবজেক্ট 2কে 1-এ আনবো, তারপরে যেটা করব অবজেক্ট 1কে সেকেন্ড পজিশনে আনবো, তারপরে অবজেক্ট 3কে যেটা করব আর কি সেটা হচ্ছে থার্ড পজিশনে আনবো। তাহলে অবজেক্ট 3 যেটা আছে, অবজেক্ট 3 হচ্ছে 1 আছে, তাহলে 1কে একই রেখে দিতে হবে, অর্থাৎ থার্ড পজিশনে রেখে দিতে হবে। আর অবজেক্ট 1কে সেকেন্ড পজিশনে আনতে হবে। অবজেক্ট 1 যেটা ছিল সেটা হচ্ছে 2কে আমি সেকেন্ড পজিশনে এনেছি। সুতরাং আমরা এইভাবে 3 2 1 পেলাম। তাহলে কি হলো, যে সি যে অপারেশন যেটা আছে, সি অপারেশনটা আমি আরও একবার রিপিট করে দিই, যে সি অপারেশনে রোটাতে আছে 213 মানে সেকেন্ড অবজেক্ট আসবে ফার্স্ট পজিশনে, ফার্স্ট অবজেক্ট আসবে সেকেন্ড পজিশনে, এবং থার্ড অবজেক্ট থার্ড পজিশনেই থাকবে। তাহলে 2 3 1 উপরে যখন অ্যাক্ট করছে, থার্ড অবজেক্ট থার্ড পজিশনে, মানে 1টা একই থাকবে, ইনভেরিয়েন্ট থাকবে। অবজেক্ট 2টা চলে আসবে 1-এ, আর 1 যেটা আছে সেটা 2-তে, অর্থাৎ ফার্স্ট পজিশন এবং সেকেন্ড পজিশনের মধ্যে একটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে যেটা 2 3 1 যেটা ছিল সেটা 3 2 1 হয়ে যাবে। এইভাবে অপারেশনগুলো হবে, যে মানে রেস্ট অফ দ্য অপারেশন ঠিক একই রুলস অনুযায়ী হবে। তাহলে দেখা যাচ্ছে যে সি ইন্টু সাই 2 এই অপারেশনটা করে আমরা আলটিমেটলি কী পাচ্ছি না 3 2 1 পাচ্ছি, কিন্তু এই 3 2 1 মানেই হচ্ছে সাই 5। তাহলে এ ইন্টু সাই 1 করে আমরা সাই 2 পাচ্ছি, সি ইন্টু সাই 2 করে আমরা সাই 5 পাচ্ছি। ইট ক্যান বি রেডিলি শোন দ্যাট দ্য অ্যাক্ট অফ 6 পারমুটেশনস অফ দ্য ইকুয়েশন 1.36 ইজ এ গ্রুপ। অর্থাৎ এই যে আমরা 6টা অপারেটরের কথা আমরা বলেছিলাম ই থেকে এফ পর্যন্ত, এই 6টা অপারেটর কিন্তু একটা গ্রুপ ফর্ম করবে। আমরা এই যে প্রত্যেকবারই আমরা দেখতে পাবো যে যখন আমরা এক একটা স্টেটের উপরে আমরা যখন অপারেট করব, তখন অন্য একটা স্টেট আমরা পাচ্ছি। তাহলে এইভাবে আমরা বলতে চাইছি যে এই যে 6 পারমুটেশনস একটা গ্রুপ ফর্ম করবে। কীভাবে করবে একটু আমরা আলোচনা করে নিই, যে দ্য সাকসেসিভ অপারেশন অফ 2 পারমুটেশন অন এ স্টেট ক্যান বি ইজিলি ওয়ার্কড আউট। অর্থাৎ আমরা কি করতে চাইছি এবারে, যে একটা পার্টিকুলার স্টেট নিলাম, একটা পার্টিকুলার স্টেটের উপরে পরপর দুটো অপারেটর অ্যাক্ট করবে। যেমন কি এখানে উদাহরণ হিসেবে যেটা দেওয়া আছে, যে এ সি সাই 2 সমান কত হবে। এ সি সাই 2 এই অপারেশনটা আমরা কিভাবে করব। এসি সাই 2 অপারেশনটা আমরা করব কিভাবে না, প্রথমে কি করব, যে সাই 2-র উপরে সি অ্যাক্ট করবে। তাহলে সাই 2-র উপরে সি অ্যাক্ট করলে কত পাওয়া যায়, সাই 5 পাওয়া যায়। আমরা জাস্ট একটু আগেই দেখলাম যে সি ইন্টু সাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু সাই 5। তাহলে সি ইন্টু সাই 2 মানেই হচ্ছে সাই 5। তাহলে সাই 5-এর ভ্যালু হচ্ছে 3 2 1। তাহলে কি হবে, এই যে 3 2 1 যেটা পেলাম তার উপরে এ অ্যাক্ট করবে। এ মানে হচ্ছে 1 2 3, নিচে থাকবে 2 3 1। তাহলে আবার আগের ঠিক নিয়ম অনুযায়ী আমরা এই অপারেশনটা করব, অর্থাৎ এই পজিশনগুলোর মধ্যে ইন্টারচেঞ্জ করব যেমন দেওয়া আছে। যেমন কি এখানে নিচে আছে 2 3 1, মানে কি সেকেন্ড অবজেক্ট চলে আসবে ফার্স্ট পজিশনে, থার্ড অবজেক্ট চলে আসবে সেকেন্ড পজিশনে, এবং ফার্স্ট অবজেক্ট চলে যাবে থার্ড পজিশনে। এই রুলটা আমরা যদি 3 2 1 এই স্টেটের উপরে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো যে 2 1 3 পাবো। 2 1 3 মানে হচ্ছে সাই 4। তাহলে দেখা যাচ্ছে যে সাকসেসিভ অপারেশন আমরা যদি করি এ এবং সি, এই যে সাকসেসিভ অপারেশন করলে যেটা আমরা পাচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি, সাই 4 পাচ্ছি। আবার আমরা দেখাতে পারি যে এই যে সাই 2 যে স্টেট যেটা আছে, এই সাই 2 স্টেটের উপরে এফ বলে যে অপারেশনটা আছে, এফ অপারেশনটা যদি অ্যাক্ট করে, তাহলে আমরা কি পাবো, সাই 4 পাবো। তাহলে ইকুয়েশন 1.39 এবং ইকুয়েশন 1.40 এই দুটো থেকে আমরা কি কনক্লুশন দিতে পারি, যে এই দুটো ইকুয়েশনের রাইট সাইডটা হচ্ছে একই, অর্থাৎ দুভাবে আমরা সাই 4 পাচ্ছি। এসি অফ সাই 2 মানে সাই 4, আবার এফ অফ সাই 2 মানেও সাই 4। যেহেতু এসি অফ সাই 2 মানে সাই 4, আবার এফ অফ সাই 2 মানেও সাই 4, সুতরাং আমরা কনক্লুড করতে পারি যে এসি ইজ ইকুইভ্যালেন্ট টু এফ, কারণ এসি অফ সাই 2 ইজ ইকুয়াল টু এফ অফ সাই 2 ইকুয়েশন 1.41-এ আছে। তাহলে এসি ইজ ইকুইভ্যালেন্ট টু এফ। It will be seen that if we start from any other state, the result is the same.
দ্যাট ইজ এসি অফ সাই আই ইজ ইকুয়াল টু এফ অফ সাই আই। অর্থাৎ আমরা এখানে যে উদাহরণ যেটা দিয়েছিলাম সেটা সাই টু রেসপেক্টে উদাহরণটা দিয়েছিলাম, কিন্তু এটা আমরা দেখাতে পারবো যে এটা যে শুধুমাত্র সাই টুর ক্ষেত্রে ভ্যালিড তা নয়, আমরা অন্যান্য যে কোনো স্টেটের ক্ষেত্রেই এই একইভাবে দেখাতে পারি যে এসি ইজ ইকুয়াল টু এফ। এবং শুধু তাই না যে এখানে আমরা দেখালাম যে এসি ইজ ইকুয়াল টু এফ, আমরা এটাও দেখাতে পারবো যে আমার আরও যে সমস্ত অপারেটর এলিমেন্টসগুলো আছে ই থেকে এফ পর্যন্ত, এদের যে কোনো দুটোকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আলটিমেটলি আমরা আরও একটা এলিমেন্ট পাবো যেটা কিন্তু ওই গ্রুপেরই অন্তর্গত। অর্থাৎ যেটা হচ্ছে গ্রুপ ফর্ম করার যে শর্ত যেটা আছে সেই শর্তটা আমরা কিন্তু এখান থেকে দেখাতে পারবো। তাহলে কি হবে যে আমরা দেখাতে পারবো যে ই থেকে এফ পর্যন্ত যে অপারেটর তাদেরকে আমরা যদি এলিমেন্ট হিসেবে ভাবি একটা গ্রুপের, তাহলে তারা একটা গ্রুপ ফর্ম করবে এবং সাধারণত এই গ্রুপটার আমরা নাম দিয়ে থাকি S3 গ্রুপ। এবং আমরা আগে যেমন C4V গ্রুপের একটা মাল্টিপ্লিকেশন টেবিল জেনারেট করেছিলাম, আমরা এখানেও কিন্তু S3 গ্রুপের একটা মাল্টিপ্লিকেশন টেবিল জেনারেট করতে পারবো। এটাকে আমরা এক্সারসাইজ হিসেবে ভাবতে পারি যে এক্ষেত্রে যেমন আমরা একটা উদাহরণ দেখালাম যে A ইন্টু সি এদেরকে মাল্টিপ্লাই করলে এফ পাওয়া যায়, তেমনি বাকি যে এলিমেন্ট যেগুলো রয়েছে কার সঙ্গে কি মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাবে এইটা আমাদেরকে আগে ক্যালকুলেশন করে নিতে হবে। এটা ক্যালকুলেশন করে আমরা কিন্তু তাদের একটা মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে পারবো। এইবারে আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করছি যাকে আমরা বলছি ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন মানে কি সেটা এবার একটু আলোচনা করা যাক। কামিং ব্যাক টু দ্য general case of n identical objects, we see that each permutation of these objects can be expressed as the successive interchange of transposition of two objects taken at a time. এটা আমি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে এই সেন্টেন্সটা বুঝতে একটু সুবিধা হবে। ট্রান্সপোজিশন মানেটা কি না, উই ডিফাইন এ ট্রান্সপোজিশন এমকে on n identical objects as the operation in which the objects in the position m and k are to be interchanged leaving all the others objects where they are। তার মানেটা যেটা হলো যে ধরে নেওয়া যাক যে আমার কাছে n আইডেন্টিক্যাল অবজেক্টস আছে। এইবার আমি বললাম যে আমি একটা অপারেশন ডিফাইন করলাম, সেই অপারেশনটার নাম দিলাম কি না ট্রান্সপোজিশন, এবং আমরা বলছি এমকে ট্রান্সপোজিশন। এই যে এমকে ট্রান্সপোজিশন যেটা আছে, এই এমকে ট্রান্সপোজিশনের মিনিংটা কি? মিনিংটা হচ্ছে এরকম যে এম পজিশনে এবং কে পজিশনে দুটো অবজেক্ট আছে, তাদেরকে আমরা ইন্টারচেঞ্জ করে দেবো, কিন্তু বাকি যে অবজেক্ট যেগুলো আছে তাদের উপরে কোনো হাত দেবো না, অর্থাৎ তাদেরকে একই রেখে দেবো। তাহলে এই অপারেশনটার আমরা নাম দেব এমকে ট্রান্সপোজিশন। তো দেখা যাবে এই যে ট্রান্সপোজিশন এই অপারেশনটা করলে আমরা একটু আগে যে S3 গ্রুপের কথা বললাম সেই S3 গ্রুপের বিভিন্ন এলিমেন্ট জেনারেট করতে পারবো। ইন জেনারেল যেটা বলা হয় যে আমরা যদি SN বলে যদি একটা ডিগ্রি এনের একটা গ্রুপ যদি করতে পারি তাহলে দেখা যাবে সেই গ্রুপ ক্যান বি জেনারেটেড বাই n-1 ট্রান্সপোজিশন, 1 2 1 3 এইভাবে 1n পর্যন্ত। আমরা একটা উদাহরণ দিয়ে বলি তাহলে এইটা বুঝতে একটু সুবিধা হবে। অ্যাজ অ্যান এক্সাম্পল, এ সেট অফ জেনারেটার্স অফ S3 আর দ্য টু ট্রান্সপোজিশন 1 2 and 1 3। এটার মিনিংটা হলো এরকম যে S3 গ্রুপের 6টা এলিমেন্ট ছিল, E A B C এইভাবে F পর্যন্ত টোটাল 6টা এলিমেন্ট ছিল। এইবার এই 6টা এলিমেন্টকে আমরা কিভাবে জেনারেট করব, যে আইডেন্টিটি এলিমেন্ট ই যেটা ছিল সে ই এর যে নিচের যে রো যেটা ছিল অর্থাৎ 1 2 3, এই 1 2 3 এই অবজেক্টগুলোর যে কোনো দুটোর করে আমরা ইন্টারচেঞ্জ করব এবং আমরা দেখাতে পারবো যে ইন্টারচেঞ্জ করে আমরা আলটিমেটলি এই যে 6টা এলিমেন্ট যেটা ছিল সেই 6টা এলিমেন্টকে আমরা জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল আমরা লিখছি b ইজ ইকুয়াল টু 1 3 1 2। আমি আরেকবার দেখে নিই আমরা কি বললাম, যে b ইজ ইকুয়াল টু 1 3 1 2। তো এই যে 1 3 1 2 ব্র্যাকেটে দেওয়া আছে, এই 1 3 হচ্ছে একটা ট্রান্সপোজিশন, 1 2 হচ্ছে একটা ট্রান্সপোজিশন। তো আগে 1 2 অপারেটেড হবে, তারপরে 1 3 হবে, অর্থাৎ রাইট সাইডে যেটা আছে সেটা আগে অপারেশন হবে, তারপর লেফট সাইডে যেটা আছে সেটা অপারেশন হবে। এবার আমি বলছি যে এই যে 1 3 এবং 1 2 এদেরকে লেখা রয়েছে, এরা হচ্ছে এক একটা ট্রান্সপোজিশন, এবং এদের মিনিং যেটা হলো যে প্রথমে 1 2 ট্রান্সপোজিশন করা মানে যেটা হচ্ছে যে ফার্স্ট 1 নাম্বার অবজেক্ট আর 2 নাম্বার অবজেক্ট তাদেরকে আমি প্রথমে ইন্টারচেঞ্জ করে দেবো। এবার আমি দেখে নিই যে 1 নাম্বার অবজেক্ট এবং 2 নাম্বার অবজেক্টকে আমি যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কি পাবো।
আমি বি এর স্ট্রাকচারটা একবার দেখে নিই। তো প্রথমে যে ইটা নেব, এই যে 1 2 3 1 2 3, এবার কি করতে হবে যে প্রথমে আমি বলছি যে প্রথমে যে অপারেশন যেটা হবে সেটা হচ্ছে 1 2 অপারেশন হবে। 1 2 অপারেশন মানে হচ্ছে 1 এবং 2 এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে। তাহলে কি হলো যে আমি এখানে যেটা দেখাচ্ছি যে এখানে 1 2 3 আছে, সেটা কি হবে যে 1 এবং 2 এর মধ্যে ইন্টারচেঞ্জ হলে যেটা দেখা যাবে যে এটা হয়ে যাবে 2 1 3 হয়ে যাবে। আমি আরেকবার দেখে নিই। হ্যাঁ, বি ইজ ইকুয়াল টু 1 3 1 2। তাহলে আগে 1 2-র মধ্যে ইন্টারচেঞ্জ হবে, 1 2-র মধ্যে ইন্টারচেঞ্জ হবে, তারপরে 1 3-র মধ্যে ইন্টারচেঞ্জ হবে। তাহলে 1 2-র মধ্যে ইন্টারচেঞ্জ যদি হয় তাহলে কি হবে যে 2 1 3 হবে। 2 1 3 হওয়ার পরে 1 3-এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে, তাহলে কি হয়ে যাবে 3 1 2 হবে। 1 2 3 থেকে প্রথমে কি হবে না 2 1 3, এরপর কী হবে যে ফার্স্ট এলিমেন্ট আর থার্ড এলিমেন্টের মধ্যে ইন্টারচেঞ্জ হবে। তাহলে 2 1 3 এটা হওয়ার পরে ফার্স্ট এলিমেন্টটা কী আছে না 2 আছে, আর থার্ড এলিমেন্টটা কী আছে 3 আছে। তাহলে 2 1 3 হওয়ার পরে ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে 2, থার্ড এলিমেন্টটা হচ্ছে 3। তাহলে 3 এবং 2 এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে, তাহলে এই জিনিসটা হয়ে যাবে 3 1 2। তাহলে দেখা যাচ্ছে যে আলটিমেটলি বি এর নিচে যে রো যেটা আছে সেটাকে আমি পেয়ে গেলাম, অর্থাৎ 3 1 2। তাহলে এইভাবে আমি পরপর দুবার ইন্টারচেঞ্জ করার পরে আমি একটা এলিমেন্টকে জেনারেট করতে পারছি। ঠিক একইভাবে আমি এফ বলে যে এলিমেন্ট যেটা আছে, তিনটে সাকসেসিভ ট্রান্সপোজিশন করার পরে পাবো, অর্থাৎ 1 3 1 2 এবং 1 3 করার পরে পাবো। এবং সিকে আমরা দেখাতে পারি যে সি ইজ ইকুইভ্যালেন্ট টু একটাই অপারেশন থাকবে 1 2, অর্থাৎ 1 এবং 2 এর মধ্যে ইন্টারচেঞ্জ করলেই সিটা পাওয়া যায়। সি এর স্ট্রাকচারটা আমি আরেকবার দেখে নিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। সি এর স্ট্রাকচারটা কী ছিল না 2 1 3 ছিল, অর্থাৎ একটা অপারেশন জাস্ট 1 2 3 আছে। এই 1 2 অপারেশন অর্থাৎ 1 এবং 2 এর মধ্যে এই যে ই বলে যে এলিমেন্ট যেটা আছে, ই এলিমেন্টের 1 2 এর মধ্যে ইন্টারচেঞ্জ যদি হয় তাহলেই কিন্তু 2 1 হয়ে যাচ্ছে। তাহলে এই যে সি যে বলে যে এলিমেন্ট যেটা আছে এটা একটা পজিশনের দ্বারাই কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে বিভিন্ন এলিমেন্টগুলোকে আমরা ট্রান্সপোজিশন দিয়ে জেনারেট করতে পারি। তো এটাই হচ্ছে ট্রান্সপোজিশনের একটা পার্টিকুলার কনসেপ্ট। এবার কি হতে পারে যে কোনো একবার ট্রান্সপোজিশন বা তিনবার ট্রান্সপোজিশন যদি করি তাহলে আমরা সেটাকে অড পারমুটেশন বলবো, অর্থাৎ অড নাম্বার অফ অপারেশন আছে। আর ইভেন নাম্বার অফ অপারেশন যদি থাকে তাহলে আমরা সেটাকে ইভেন পারমুটেশন বলতে পারি। এবার আমরা দেখাতে পারি যে এই যে ইভেন পারমুটেশনের গ্রুপ যেগুলো আছে, যেমন হচ্ছে কি যে ইএবি, ইএবি এগুলো হচ্ছে ইভেন পারমুটেশনের একটা কম্বিনেশন। তো এই ইভেন পারমুটেশনের কম্বিনেশনগুলো নিয়ে একটা গ্রুপ আবার আলাদা করে ফর্ম করা যায়। এদেরকে আমরা যেটা বলতে চাইছি যে এটা হচ্ছে একটা সাবগ্রুপ, এটা আমরা শো করতে পারবো যে এটা হচ্ছে একটা সাবগ্রুপ। তো এই হচ্ছে ট্রান্সপোজিশনের কনসেপ্ট। এই লেকচারটা আমরা এখানেই শেষ করলাম।